আমরা অনেক সময় আমাদের বাবা মায়েদেরকে বলতে শুনি, তোর পেছনে এত টাকা খরচ করলাম, তোর জন্য এত কিছু করলাম, তোর এত বয়স হয়ে গেল, তুই এখনও চাকরি পাচ্ছিস না, তুই এখনও নিজের পায়ে দাঁড়াতে পারছিস না, সাকসেসফুল হসনি, তুই এটা করতে পারিস না, তুই ওটা করতে পারিস না, পাশের বাড়ি বাচ্চাটা তো তোর ক্লাসেই পড়ে, তুই তো ফার্স্ট হোস না ওর মতো, তুই তোর মতো সব কিছুতে ভালো নোস, তুই তোর মতো নাচে গানে ভালো নোস, আমার নাচ গান শিখতে ভালো লাগতো তাই তোকে নাচ গান শেখাতে ভর্তি করেছি, তুই কেন সেই জিনিসগুলো ভালো করে করতে পারছিস না? এটা তোর ফল্ট। জানো তো, আমরা জানি প্যারেন্টসরা আমাদের থেকে বড়, তাই জন্য ওরা হয়তো দুনিয়াটাকে আমাদের থেকে 10 গুণ বেশি আগের থেকে চেনে। কিন্তু কি জানো তো, কিছু কিছু সময় না জেনারেশনের সঙ্গে তাল মিশিয়ে চলতে হয়। আর শুধুমাত্র তাই নয়, ছেলে মেয়েদেরকে বিশ্বাস করতে হয়। ধরো আজ তুমি তোমার ছেলে মেয়েকে বললে আমি আমার অফিস কালিগের পার্টিতে যাচ্ছি, কিন্তু তুই তোর বন্ধুর পার্টিতে যাবি না। মানে ধরো কোনো একটা বাচ্চার জন্মদিনে সে শুধু তার বন্ধুদেরকেই নিমন্ত্রণ করলো, তার মা তাকে বলল না তুমি যেতে পারবে না কারণ এটা নিয়মের বাইরে, কিন্তু অথচ সে তার ছেলে মেয়েকে রেখে দিয়ে তার বন্ধুদের সাথে পার্টি করতে চলে যাচ্ছে বা এদিক ওদিক চলে যাচ্ছে। এটাও কিন্তু একটা বাচ্চাদের ক্ষেত্রে চোখে লাগার বিষয়। তুমি তাকে ভরসা করে একবার ছাড়োই না। এমন বলছি না যে তাকে তুমি বিদেশে ঘুরতে পাঠিয়ে দাও, এদিক ওদিক ঘুরতে পাঠিয়ে দাও, কিন্তু তুমি তাকে তো যেতে দিতেই পারো যে ঠিক আছে আজকে তোকে ভরসা করে ছাড়লাম, বা তোকে এই কাজটাতে ভরসা করে ছাড়লাম, দেখি তো তুই কাজটা কতটা ভালো করে করতে পারিস, বা তোকে আমি এই অনুষ্ঠানটায় একা পাঠিয়ে দিলাম, দেখি তুই নাচটা ঠিক করে করে আসতে পারিস কিনা, কম্পিটিশান জিততে পারিস কিনা। ছেলে মেয়েদেরকে বিশ্বাস না করলে কিন্তু কোনো দিনও তারা এগোবে না। তোমাদের পেছন থেকে একটা দড়ি দিয়ে তোমরা তাদেরকে ধরে রাখতেই পারো, সেটা কোনো বড় কথা নয় প্যারেন্টস হিসেবে, কিন্তু সম্পূর্ণভাবে তার হাত ধরে তাকে আটকে রাখাটাও কিন্তু সঠিক প্যারেন্টিং নয়। ধরো তোমার বাচ্চাকে তুমি ছোটোর থেকে আগলে রাখছো, আঁচলে আঁচলে বেঁধে রাখছো, কিন্তু তোমার বাচ্চা 23 বছর 24 বছর বয়স হয়ে যাওয়ার পরেও সে একটা সাধারণ স্টেশন চেনে না, স্টেশনের আপ ডাউন কোনটা সেটা চেনে না, তাহলে কিন্তু সেটা সঠিক প্যারেন্টিং নয়। এভাবে কিন্তু সে কোনো দিনই এগিয়ে যেতে পারবে না। এই হলো আমার লাইফের মন খারাপের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমার সাথেও কিছুটা এরকম ঘটেছে। এবার এমনটা নয় যে আমি আমার প্যারেন্টসকে নিয়ে নিন্দে করছি, বাট এই জিনিসটা আমি কখনো তাদেরকে বোঝাতে পারিনি বলে আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বাধ্য হলাম। যাই হোক, মন খারাপ ছিল তাই নিজের ইচ্ছে মতো খাওয়ার সাজিয়ে খেয়ে মনটা ভালো করে নিলাম।